একদিন তোমার নাম মসজিদ হবে এলান। জোরে বলেন মারহাবা। একদিন তোমার নাম মসজিদ হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমার নাম মসজিদ হবে এলান। কুদসির ভিতরে একখানা হাদিস এসেছে এভাবে, এই কোরআনের মাহফিল যেখানে হয় আল্লাহর ফেরেশতাগুলো এই কোরআনের মাহফিলকে ব্যারিকেড দিয়ে ফেলে। এই যে আপনারা কোরআনের মাহফিলে এসেছেন, আপনাদের কিন্তু ছবি ক্যামেরার মধ্যে হয়ে গেছে। এখন ইন্টারনেটের যুগ, এখন কিন্তু আমাদেরকে বক্তৃতা শোনার আগে, দাওয়াত দেওয়ার আগে আমান বলে, হুজুর আপনার আলোচনা মোবাইলে ইউটিউবে কোন চ্যানেলে আছে বলেন। আমি তখন ওয়াজ দিয়ে আল্লাহ আল্লাহ করি। আগে তো এরকম হইতো না রে, যায়া বলতাম। আর এখন আগে শুনে নেয় কতক্ষণ লেগে, তখন আল্লাহ আল্লাহ করি। কিছু সময় পরে কোনটা কেন পরে তখন বলে, হুজুর দেখেন তো আপনার এই ডেটটা ফাঁকা আছে নাকি। আমার পকেটে একটা ছোট ডায়েরি থাকে আর বাড়িতে একটা ডায়েরি থাকে, এটা হারা যেতে পারে, দুই জায়গা লেখা লাগে। কথা কয় টাকা তাহলে আমার বাইরে। এরপরে আল্লাহ চাইলে সুযোগ হলে সেখানে যায়। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটা হলো ওই আধুনিকতার যুগে না, আগের যুগে কিন্তু ক্যামেরা ছিল। ক্যামেরাম্যান যখন আসতো, এই ইন্টারনেটের এত সুযোগ সুবিধা ছিল না। যুবকরা খেয়াল করো, সবাই কিন্তু আগ্রহ করতো ক্যামেরায় ছবি উঠবো। ক্যামেরাম্যান বলে সবাই তোমরা লাইন ধরে দাঁড়াও, কিন্তু ক্যামেরার একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টের ভিতরে যেই কয়টা মানুষ দাঁড়াবে ওই কয়টা মানুষের ছবি হবে, আর বাকি মানুষের মুখে আলো হবে, ফ্ল্যাশ হবে, কিন্তু মাশাআল্লাহ জীবনও ছবি হবে না। ঠিক কথা কন না কে? কিন্তু আজকে যারা কোরআনের মাহফিলে আসেন নাই, ওই রকম আপনারা কোরআনের মাহফিল শুনতে পারবেন। কেউ লেপের ভিতর থেকেও কিন্তু শুনতেছে। কুষ্টিয়া থেকে হাফেজ আব্দুল সালাম বিন ইউসুফ আসছে, দেখি তো কেমন কণ্ঠ, কেমন আলোচনা করে। ও বন্ধু খেয়াল করো, ওই লেপটারে লাথি মেরে ফেলে দিয়ে যদি তুমি কোরআনের মাহফিলে আসতে পারো, তোমার কিন্তু ক্যামেরায় ছবি উঠাবে আল্লাহ ফেরেশতাদের দ্বারা, না হলে শুনতে পারবা, কিন্তু তুমি কিয়ামতের দিন আল্লাহর ক্যামেরায় উঠতে পারবা না। ঠিক কিনা? এই জন্য চরবনারমপুর এলাকার ভাইরা, আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমি কিন্তু 12টা পার করব না। আর মাত্র 45 মিনিট সময় আছে। আমি কিন্তু আপনাদেরকে একটা সাবজেক্ট নিয়ে কথা বলবো। এই জন্য সূরা বাকারার 62 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই জন্য গভীর মনোযোগ দিয়ে তাড়াতাড়ি করে চলে আসেন, এখনো কিন্তু সময় আছে। আল্লাহর ক্যামেরায় ফেরেশতাদের দ্বারা যে ছবি ওঠানো হচ্ছে, ওই ক্যামেরাতে আমরা সব বলরামপুরবাসী উঠতে চাই। এজন্য গভীর মনোযোগ দিয়ে শুনুন, খুব দ্রুত কোরআনের মাহফিলে চলে আসুন। যেটা বলতেছিলাম সেটা হলো, ফেরেশতারা তখন কি করে, এই মাহফিলটা ব্যারিকেড করে রাখেন। আল্লাহ পাক বলে, হে ফেরেশতারা, এই সর্বলরামপুর গ্রামে অনেক লোক ছিল, কিন্তু ওই লোকের ভিতর থেকে মাত্র 100 জন মানুষ পেরায়। এই মানুষগুলো কোরআনের মাহফিল শুনতে আসলো। আর মানুষগুলো কেন আসলো না? আমি মওলাকে কি তারা কোনোদিন দেখেছিল? আমনে ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন তোমার জাতের কসম করে বলি, তুমি মওলাকে তারা কোনোদিন দেখে নাই। এইবার আল্লাহ পাক বলবে, হে ফেরেশতারা রে শোনো,
আমি যে তাহাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি, এই জাহান্নামটাও কি তারা নিজের চোখে দেখেছে? ফেরেশতারা বলবে না 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 না, তুমি যে তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছ, এই জাহান্নামটাও তারা নিজের চোখে দেখে নাই। এইবার আল্লাহ পাক বলবে, হে ফেরেশতারা যাও, ওই চরবলরামপুর এলাকার ভিতর থেকে যে সমস্ত বান্দা বান্দিরা এই কোরআনের মাহফিল শুনতে আসলো, আহারে আমি ঘোষণা করে দিলাম কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন চলে আসবে গো, আল্লাহ নবীরা পর্যন্ত সেই দিন আহারে ভয়ে আতঙ্কিত হয়ে যাবে, নবীর সাহাবারা আতঙ্কিত হয়ে যাবে। ওই সময় কিন্তু আহারে কিয়ামতের দিন স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, সন্তান পিতার পরিচয় দেবে না, পিতা সন্তানের পরিচয় দেবে না। এই দুর্দিনে দুরবস্থার সময় হে ফেরেশতারা যাও যাও যাও, ঘোষণা করে দাও ওই কোরআনের মাহফিলে যারা প্রচন্ড শীতের ভিতরে শীতকে অপেক্ষা করে, লেপ কম্বলের আরাম থেকে উঠে কনকনে শীতের ভিতরে মাটিতে বসে আল্লাহর কোরআন শুনলো যারা, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম আমার নবীর কাছ থেকে অনুমতি না নেয়া এদের কাউকে আমি আল্লাহ পাক জাহান্নামের আগুনে পোড়াবো না। লিল্লাহি তাকবীর। তাহলে আপনারা চরবলরামপুরবাসী বলেন তো, কোরআনের মাহফিলে আসলে লাভ আছে না নাই? আল্লাহ পাক এলাকার ভিতর থেকে আমাদেরকে বাছাই করে যাদেরকে আসার সুযোগ দিয়েছেন, তাহলে বলেন তো শুকরিয়া আদায় করার দরকার আছে না না? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের ভিতরে বলেন যে আমার শুকরিয়া আদায় করবে তার নিয়ামতকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেব, কিন্তু যে কুফরি করবে, অস্বীকার করবে, ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য মস্ত বড় আযাবের ব্যবস্থা জোরে বলেন তো আছে না না? ও বলরামপুরবাসী গভীর মনোযোগ দেন, কেন আপনি শুকরিয়া আদায় করবেন না? এই দেহের দিকে একটা বারের জন্য আপনি একটু তাকায় দেখেন তো, কত সুন্দর সুন্দর জিনিস মহান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই দেহের ভিতরে দুইটা প্রধানতম জিনিস আল্লাহ দিয়েছেন, একটার নাম হলো কন্ট্রোল রুম যেটাকে বলা হয় ব্রেন, আর একটার নাম হলো জেনারেটর যেটাকে বলা হয় হার্ট। হার্টের দায়িত্ব হলো শরীরের ভিতরে রক্তগুলোকে পাঞ্চিং করা। এই শরীরের ভিতরে নারীর ভিতরে চর্বি জমে থাকার কারণে রক্তগুলো পাঞ্চিং হতে পারে না, এই জন্য ওই মানুষগুলো কিন্তু প্যারালাইজড রোগী হয়ে যায়। প্যারালাইজড রোগীরা যদি একবার বেঁচে যায় তাদেরকে কিন্তু বাইপাস করা লাগে। আমাদের দেশের বহু মানুষের কিন্তু বাইপাস করা আছে আমার ভাইরা। ও চরবলরামপুর এলাকার ভাইরা গভীর মনোযোগ দেন, আমার আল্লাহ কত বড় রহমান, আমার আল্লাহ কত বড় রহিম। বাইপাস করতে গেলে কিন্তু ছাগলের রগ দিয়ে হবে না, বাইপাস করতে গেলে কিন্তু গরুর রগ দিয়ে হবে না। এই জন্য আল্লাহ পাক প্রত্যেকের জানুর ভিতরে স্পেয়ার কিছু রগকে বেশি করে ফিট করে রেখেছেন, যে ওই বান্দা বান্দির যখন বাইপাসের দরকার হবে ডাক্তারেরা এইখান থেকে রগটা নিয়ে কলিজার সঙ্গে লাগায়া দেয়। আপনি কেন শুকরিয়া আদায় করবেন না? মনে পড়ে গেল করোনার সময়ের কথা। 93 বছর বয়সী একজন বৃদ্ধা মানুষ আমেরিকার করোনার সময় আহারে তিনি ছিলেন ওখানে বাংলাদেশি, ওখানে কিন্তু তিনি থাকার কারণে করোনার কারণে তিনি আমার ভাইরা অক্সিজেন নিয়েছিলেন, ভেন্টিলেটর নিয়েছিলেন। মাত্র 24 ঘন্টা নেয়ার পরে সকালবেলা তার বিল হলো। এইবার মুরব্বী বিল পেয়ে হাসতে শুরু করলো। মুরব্বীর হাসা দেখে ডাক্তারেরা
ডাক্তারেরা বলতে লাগলো, বাবাজি আপনি কেন হাসতেছেন, আপনি কি পাগল হলেন নাকি? এইবার ডাক্তারেরা বলল, আপনার বিল হয়েছে আমেরিকান টাকায় 5,000 ইউরো, আর বাংলাদেশি টাকায় হলো 5 লক্ষ টাকা। কত ভাই? 5 লক্ষ টাকা। মাত্র 24 ঘন্টার অক্সিজেনে যদি হয়। এই কথাটা শোনার সাথে সাথে মুরব্বী হাসতে হাসতে বলতে লাগলো, ডাক্তার বাবাজি আমি এজন্য হাসতেছিলাম, সেটা হলো 93টা বছর ধরে আমি এভাবে করে অক্সিজেন ব্যবহার করলাম। মহান আল্লাহ পাকের একবারের জন্য 1 টাকার বিল তিনি করলেন না। আল্লাহু আকবার কর। ও বলরামপুরের ভাইরাম, প্রত্যেকটা মানুষের জন্য আমার আল্লাহ পাক 24 আওয়ার 24 ঘন্টার যে অক্সিজেন আমরা ব্যবহার করি, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে তার ওজন হলো 16 কেজি, তার দাম হলো 4,000 টাকা। যদি 4,000 টাকা প্রত্যেক দিন আমাদের কাছ থেকে নিত, আমরা জিব্রিল যদি পাঠায়া বিল করা তো জিব্রিল দড়ি মারতো। কথা কয় না? কথা কোন লেখা? কিন্তু মহান আল্লাহ পাক কত দয়া করেছেন, কত রহম করেছে। এই জন্য আমার আল্লাহ পাক বলেন, এত সুন্দর সুন্দর দামি দামি জিনিস তোমাদেরকে যখন দিলাম, আর আমরা যখন আল্লাহর শুকরিয়া আদায় করি না, আমার আল্লাহ পাক আক্ষেপ করে কি বলেন সেটাও কোরআন বলে দিচ্ছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন কাইফা মানে কেমনে, তাকফুরুনা বিল্লাহ কেমনে তোমরা কুফরি করো, কুনতুম আমওয়াতান তোমরা ছিলে মৃত, ফাহয়াকুম আমি আল্লাহ তাআলা তোমাদের জীবন দিয়েছি। জোরে আওয়াজ দিয়ে বলেন তো আমাদের জীবনের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলেন, আল্লাযী যিনি খলাকাল মাউতা যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা তিনি হলেন হায়াতের মালিক, লিয়াবলুয়াকুম আমার আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা কে কত সুন্দর আমল করে আমার দরবারে আসতে পেরেছে, ওয়া হুয়াল আজিজুল গফুর আমার আল্লাহ হলেন পরাক্রমশালী ও দয়াবান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা জোরে লা ইলাহা। বন্ধুগণ আমার খেয়াল করুন, আমি কিন্তু প্রথমেই বলেছি সময় কম, এই জন্য বেশি বাজে কথা বলে আমি আপনাদেরকে সময় নষ্ট করব না। এই যে আপনারা কোরআনের মাহফিলে এসেছেন, এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে। আল্লাহ পাক হেদায়েতের মালিক, সকলকেই কিন্তু মহান আল্লাহ কোরআনের মাহফিলে আনে না। কথা কোন ঠিক কিনা? সকালবেলা আপনি দেখবেন আপনি কোরআনের মাহফিল শুনতে আসছেন, উনি কিন্তু আফসোস করে করে বলবে, আহারে কেন আমি শুনতে গেলাম না। আপনি মুসলমানের বাচ্চা কিন্তু কোরআনুল কারীমের মাহফিলে আসলেন না। কিন্তু একজন হিন্দু ছেলে, নাম হলো তার সুভাষ কাওরান, খুব গভীর মনোযোগ দেবেন। আলোচনা কি চলবে না বন্ধ করে দেবো? চলবে। ওরে কয়টা বন্ধ? দুইটা না, সারা রাত কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি। সারা রাত সারা, ওরে সর্বনাশ, খেপে গেছে চরবলরামপুরবাসী। কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি, যদি যাওয়ার প্রোগ্রাম না থাকতো আপনাদের দেখে আমারও খুব ভালো লেগেছে। আমার ভাইজান এসেছে, আমার কামাল ভাই, উনিও আসলে আমার অত্যন্ত মহব্বতের ভাই। আমি কিন্তু ওনাকে চিনতাম না, উনি আমার দাওয়াত দিয়েছেন, আমার এলাকার একটা ছেলে ওনার বন্ধু। আমি শুধুমাত্র ঠিকানাটা দিয়ে আমি শুনতে শুনতে আপনাদের এলাকায় চলে এসেছি। জোহরের সালাত আদায় করে খানা খেয়ে আমার গাড়ির ড্রাইভারকে
আপনাদেরকে ফোন করে বললাম, অপরিচিত রাস্তা, অনেক সময় নদীর ভিতর দিয়েও যাওয়া লাগতে পারে। সন্ধ্যা লাগলে পরে ভাই ফোন দেবে, আমাদের খুঁজে পাচ্ছে না। কথা কয় না কেন? আমাদের ঠিকই কথা শুনতেছে, মানুষ দেখা যাচ্ছে না। এমন একটা টাইমে যাব যাতে দিনে দিনে বেলায় বেলায় যাইতে পারে, ঠিক কিনা? তাড়াতাড়ি আসার জন্য আপনারা খুশি না বেজার? এইবার আসেন তো, গভীর মনোযোগ দেন। তাহলে মুসলমানের বাচ্চারা কোরআনের মাহফিলে আসে না, মুসলমানের চরিত্র নিয়ে দু একটা কথা বলি, না হলে তো হবে না গো।